নমস্কার। স্বাস্থ্য সচেতন বাঙালি এই অষ্টম পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আগের দিন শিবরাত্রি ছিল, সবার খুব ভালোভাবে শিবরাত্রি কেটেছে এটা বিশ্বাস রাখি। আজকে একটা নতুন বিষয় নিয়ে বলতে চাইছি, যে বিষয়টা আমাদের জীবনের ক্ষেত্রে ভীষণভাবে জড়িত, সবার ক্ষেত্রেই জড়িত, কোনো না কোনোভাবে জড়িত। সেটা হচ্ছে পেন, যন্ত্রণা। যন্ত্রণা তো আমাদের জীবনে থাকাটাই স্বাভাবিক, সবার ক্ষেত্রে এটা সত্য। সে আমাদের মানসিক যন্ত্রণা হোক বা শারীরিক যন্ত্রণা হোক বা জীবন যন্ত্রণা হোক। তো এই পেন থেকে যে মুক্তি পেতে গেলে যে অনেক রকমভাবে আমরা পেন থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করি জীবনে। তো জীবনটা তো হেরে যাওয়ার নাম নয়, জীবনটা তো লড়াই করারই নাম, চড়ই বেতি, এটাই জীবনের উদ্দেশ্য, এগিয়ে চলা। তো সে এগিয়ে চলতে গেলে তো আমাদের বাঁচতে হবে, হেরে গেলে তো আমরা চলতে পারবো না। তো যন্ত্রণার সাথে লড়াই করা কিন্তু একটা বিরাট একটা চ্যালেঞ্জ আমাদের জীবনে। তো এই যন্ত্রণা বিভিন্ন রকমভাবেই হতে পারে। তো মানসিক যন্ত্রণা যেটা আমরা ভাবি, তার থেকে মুক্তি পাওয়ার অনেক উপায় আছে। সেই সহজ উপায় যেগুলো আমরা প্রথম থেকেই ভাবতে পারি, সেটা কিন্তু আমরা জানি, যে মেডিটেশন করা, পজিটিভ থিঙ্কিং রাখা, জীবনের সাথে ভালো চিন্তা ভাবনার সাথে ভালো কাজের সাথে যুক্ত হওয়া, এগুলো কিন্তু আমাদের মানসিক যে শক্তিকে বাড়ায়। এবং তার ফলে আমাদের যে মানসিক যে যন্ত্রণা যেটা আমরা পাই, সেটা আমাদের নেগেটিভ থটের জন্যই আমরা পাই। বিভিন্ন নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের মধ্যে কিন্তু মানসিক যন্ত্রণার সৃষ্টি করে। কিন্তু সেটা যদি আমরা সচেতনভাবে সেইভাবে চলতে পারি, পজিটিভ চিন্তা করা, সকলের শুভকামনা করা, ভালো করা, অবশ্যই সকলের ভালো করলে নিজের ভালো হবে, এটা একদম কার্মিক ফিলোসফি। তো সেইভাবে কিন্তু আমরা নিজেদের মানসিক যন্ত্রণা থেকে অনেক মুক্তি পাই। কিন্তু অনেক সময় আমাদের জীবনে বিভিন্ন সমস্যা বা শরীরের যে যন্ত্রণা, সেটাও আমাদের মানসিক যন্ত্রণার কারণ হয়ে যায়। সেক্ষেত্রে শরীরের যন্ত্রণাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, তার কিছু কিছু উপায় আছে আমাদের কাছে। কিছু উপায় তো আছে, পেন কিলার খেয়ে নেওয়া। হ্যাঁ, তো খুব সহজ উপায় আর কি, যে টপাটপ পেন কিলার খেয়ে নিলাম। সামান্য একটু ঘাড়ে ব্যথা হলো, একটা প্যারাসিটামল খেয়ে নিলাম। হ্যাঁ, সামান্য একটু কোথাও একটুখানি হাতে ব্যথা হলো, ঘাড়ে ব্যথা হলো, প্যারাসিটামল খেয়ে নিলাম। এটা খুব সহজ উপায়। কিন্তু আমরা অনেকেই জানি যে প্যারাসিটামল কিন্তু সাংঘাতিক রকম ক্ষতিকারক ওষুধ। হ্যাঁ, মানে দিনের পর দিন পেন কিলার খাওয়া, দিনের পর দিন প্যারাসিটামল খাওয়া আমাদের কিন্তু কিডনি ফেলিওর বা লিভার ফেলিওরও করতে পারে। আপনারা জানেন যে বাচ্চাদের ওষুধের গায়েও কিন্তু লেখা থাকে যে ওভারডোজ হয়ে গেলে এটা কিন্তু লিভার খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং পেইন কিলার খেয়ে খেয়ে আমাদের ব্যথা বা যন্ত্রণা নিরাময় কিন্তু সম্ভব নয়। তো তাই প্রথমত মনকে ঠিক রাখতে হবে। তো মানসিকভাবে আমাদের মনটাকে ঠিক রাখতে হবে। জীবনে তো অনেক সমস্যা আমাদের আছেই, চলেছেই জীবনে। তো সেই সমস্যা থেকে আমরা যেহেতু সমাধান করতে পারছি না, সেক্ষেত্রে আমাদের নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করতে হবে। এটাই আমাদের জীবনের সহজ উপায়, বেঁচে থাকার উপায়, যদি বাঁচতে চাই আমরা। আর অবশ্যই আমরা প্রত্যেকে বাঁচতে চাই। একটা দরিদ্র ভিখারিও, সেও রাস্তায়, কিন্তু তার কিছু না থাকা সত্ত্বেও সে বাঁচতে চায়। সুতরাং বাঁচতে গেলে আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তির যে সহজ উপায়গুলো, যেটা আমরা ভাবছি যে পেন কিলার খেয়ে আমাদের উপায়টা নিরাময় হয়ে গেল, সেটা কিন্তু আসলে হয় না। আমরা লক্ষ্য করে দেখব, যারা দিনের পর দিন পেন কিলার খায়, তারা কিন্তু কিছু না কিছু একটা সমস্যা তাদের এসে যায়, নয় লিভারের সমস্যা, নয় কোনো না কোনো সমস্যা। এবং যে কারণে পেন কিলার খাওয়া হচ্ছে, সেই পেন কিলার খেয়ে কিন্তু সেই রোগটা সারে না, কোনো দিনই সারে না। হ্যাঁ, যে কোনো কারণে, ইউট্রাসে যদি কোনো টিউমার থাকে, তার জন্য যদি পেন কিলার খাই আমি, অবশ্যই আমার ইউট্রাসের সেই টিউমার সারবে না। সেটা আলটিমেটলি আমাকে ইউট্রাসটা বাদ দিতে হবে। মানে এইটাই হচ্ছে সহজ রাস্তা, সহজ উপায়। সুতরাং পেইন কিলার খেয়ে আমরা যদি ভাবি যে খুব ভালো থাকবো, থাকতে পারি না। তো সেই কারণে কিছু ন্যাচারাল পেইন কিলার আছে আমাদের, যেটা আমাদের প্রকৃতি আমাদেরকে দিয়েছে। সেগুলো আমরা কিন্তু সহজেই ব্যবহার করতে পারি। প্রচণ্ড যন্ত্রণায়, আমার নিজের জীবনের ক্ষেত্রে আমি প্রচণ্ড যন্ত্রণাতে সেই ন্যাচারাল পেন কিলারগুলো আমি ব্যবহার করি। এবং তাতে হয়তো আমার একটু সময় লাগে, নিজের জীবনে একটু সময় তো দিতেই হবে ভালো থাকার জন্য। হ্যাঁ, সময় লাগে, কিন্তু তার জন্য আমি কিন্তু সেই পেন কিলার, মানে সেইভাবে কিন্তু ন্যাচারালভাবে জীবনে দিনের পর দিন আমি নিজের ব্যথা নিরাময় করেছি এবং নিরাময় হয়েছে। হ্যাঁ, তো সুতরাং আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়েই বলছি আর কি, যে আমরা কিন্তু কিছু কিছু ন্যাচারাল পেন কিলার আমরা ব্যবহার করতে পারি। যে আমাদের যখন খুব যন্ত্রণা হয়, প্রথম আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে আমরা প্রকৃতির মাঝখানে খোলা পায়ে, মানে খালি পায়ে আর কি, আমরা কিন্তু চলে যেতে পারি। সেখানে আমরা যদি মাটির সাথে সরাসরি খালি পায়ে দাঁড়িয়ে থাকি, অন্তত 45 মিনিট থেকে 1 ঘন্টা দাঁড়াতে পারি। সময় তো দিতেই হবে জীবনের জন্য আর কি। আমার সময় নেই বললে তাহলে তো মুশকিল আর কি। তো এই সময়টা দিতে, মানে সময় যদি না থাকে, তাহলে পেন কিলার টপ করে নিয়ে নিলাম আর কি। তো সময় দিতে
হবে 45 মিনিট থেকে 1 ঘন্টা, তবে আমাদের কিন্তু দেখবো আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের যন্ত্রণাটা অনেক নিরাময় হয়েছে এবং অনেকটাই নিরাময় হয়। হ্যাঁ, একটু রোদের মধ্যে থাকতে পারলে রোদেতেও আমাদের আরাম লাগে। তাছাড়া আরও কিছু কিছু উপায় আছে পেন কমানোর জন্য, যেমন মানে এই যে গরম জলটা কিন্তু আমাদের পেন কমানোর একটা ভীষণ ভালো একটা বিষয়। কারণ জানি আমরা যে প্রাচীন যে আয়ুর্বেদ শাস্ত্রে যে ক্ষিতি, তেজ, অপ, মরুদ, বোম, যে এগুলোকে আমরা ব্যবহার করতাম আর কি, অর্থাৎ যে আমাদের মাটি, জল, আগুন, এগুলো সমস্তই কিন্তু আমরা যে বায়ু এবং যে আমাদের যে আকাশ, এগুলো আমাদের এই তত্ত্বগুলোকে আমরা ব্যবহার করতাম প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে। তো সেইগুলোই ব্যবহার করে কিন্তু আমরা আমাদের ব্যথাটা কমাতে পারি। তা প্রথম হচ্ছে যে এই যে মাটি যে ব্যবহার করছি আমরা, যেটা ক্ষিতি বলছি, ঠিক আছে, তো মাটির সাথে টাচ করে আমরা কিন্তু আমাদের ব্যথা কমাতে পারি। দ্বিতীয়ত জল আমরা কিভাবে ব্যবহার করতে পারি, জল এবং আগুন বলতে সেই টেম্পারেচার যেটা আমরা মোটামুটি 42 ডিগ্রি যদি টেম্পারেচারের জলের বালতির মধ্যে জল নিই, মোটামুটি হাঁটু পর্যন্ত যদি সেই জলটা আমরা হাঁটুটা ডুবিয়ে রাখি, দুটো হাঁটুই আমরা তার মধ্যে ডুবিয়ে রাখলাম গরম জলের মধ্যে, তার ফলে বেশ কিছুক্ষণ বলতে আধা ঘন্টার মধ্যে কিন্তু আমাদের ব্যথা অনেক কমে যাবে। এটা নিয়মিত রূপে যদি করতে পারে, আমার মা নিজেই করে আর কি। আমার মা রাত্রেবেলা শুতে পারতো না, এপাশ ওপাশ ফিরতো, এত কোমরে ব্যথা ছিল। তো প্রতিদিন রাতে আমার মা রাত্রিবেলা সে 15-20 মিনিট হলেও আমার মা কিন্তু বসেন এবং প্রতিদিন তাতে অনেক আরাম পেয়েছে, কিন্তু সময়টা দিতে হবে। হ্যাঁ, তো এই বসে তারপরে এই গরম জলে কিন্তু আমরা আধা ঘন্টা যদি পাটা ডুবিয়ে রাখতে পারি, আমাদের ব্যথা কমে যায়। এমনকি আমাদের যদি হাতে কোনো যন্ত্রণা হয়, আমরা যদি সেটাও যদি আমাদের একটা টাব নিয়ে সেই গরম জলের মধ্যে অবশ্যই 42 ডিগ্রি, হ্যাঁ, শোয়া মতো রাখতে হবে, পুড়ে যাবে হাত এরকম না। তো সেই 42 ডিগ্রিতে রেখে আমরা কিন্তু বেশ খানিকক্ষণ রাখলে আমাদের কিন্তু তাতেও কিন্তু আমাদের পেন কিন্তু অনেক অনেক কমে যাবে। আরেকটা উপায় আমি নিজে ব্যবহার করি যখন যন্ত্রণাটা একটু বেশি রকমই হয় আর কি, তো সেক্ষেত্রে যে আমরা হেয়ার ড্রাই ব্যবহার করি চুল শুকানোর জন্য। হ্যাঁ, তো সেইটাও আমরা ব্যবহার করতে পারি ব্যথার, যেখানে আমাদের ব্যথা যে জায়গাটায়, সেখানে একটু নিমের তেল, নিম অয়েল, হ্যাঁ, একটু নিমের তেল লাগিয়ে দিয়ে সেই জায়গাটায় আমরা হেয়ার ড্রাইয়ের গরমটা আমরা দিতে পারি। এক্ষেত্রে আপনি বুঝতে পারছেন আপনারা যে এয়ার অর্থাৎ বায়ু এবং যে তাপ, হিট, হ্যাঁ, সেটাই ওই আগুনের ব্যবহারটাই আর কি, এই দুটো কিন্তু আমাদেরকে ব্যথা নিরাময় করে। সুতরাং আমাদের এই যে ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে, ছোট ছোট ব্যাপারগুলো আমরা এইভাবে কিন্তু আমাদের এই যে সাধারণ ব্যথাগুলো আমরা কিন্তু নিরাময় করতে পারি। মাইগ্রেনের ক্ষেত্রেও আমরা এইরকমভাবে ব্যবহার করতে পারি, বালতির মধ্যে পা ডুবিয়ে। এবং মাইগ্রেনের ক্ষেত্রে যেটা করতে লাগে যে একটু একটা টাওয়েল, ঠান্ডা জল, তার মধ্যে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে টাওয়েলটা মাথায় পাগড়ির মতো করে বেঁধে নিলে কিন্তু আমরা তার থেকে মাইগ্রেনের ব্যথা অনেক কমে যায়। এবং অনেক বেশি ব্যথা হলে আমরা গামলার জলের মধ্যে বসেই, হ্যাঁ, গরম জলে, সেটাও একটা বাথটব নিয়ে তার মধ্যে গরম জলের মধ্যে বসে 42 ডিগ্রিতে আমাদের কিন্তু সেই ব্যথাও অনেক কমে যায় এবং অনেক রকম অনেক সমস্যা আরও ধীরে ধীরে কমে যায়। সুতরাং ব্যথা নিরাময়ের জন্য প্রাকৃতিক উপায় কিন্তু অনেক কিছু আছে। হ্যাঁ, আমরা ছোটোখাটো ব্যথাতেই যদি চটপট করে একটা প্যারাসিটামল